ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दशूराय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश गोपिका कांत राधा कांत नमस्ते। আমাদের আধ্যাত্মিক দিব্যত্রয়ী ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, সকলের মা শ্রী শ্রী মা সারদা দেবী এবং যোগাচার্য স্বামী বিবেকানন্দের চরণে ভুলুণ্ঠিত প্রণতি জানাই। আজকে আমরা সবাই এই বরানগর মাতৃস্মৃতি মন্দিরে এসেছি, যে মাতৃস্মৃতি মন্দিরের 25তম বর্ষ চলছে এবং সেই উপলক্ষেই গত বছর থেকে নানান ধরনের সেবামূলক কর্মকাণ্ড এবং আধ্যাত্মিক কর্মসূচি সারা বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে প্রবাহিত হয়েছে। কিছুটা থমকে গেছে করোনার এই মহামারীর কারণে, কিন্তু তবুও আজকে পরম আনন্দের কথা যে আজকের এই 15ই আগস্ট, যেটি ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবস, ঋষি অরবিন্দের 150তম জন্ম তিথি বা আবির্ভাব তিথি, এবং আজকে বাংলার কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন, আজকে সন্ত গোস্বামী তুলসী দাসের জন্ম জয়ন্তী। সুতরাং আজকের দিনটি কিন্তু এই নানান দিক থেকে তাৎপর্যপূর্ণ, শুধু দুটো দিক থেকে নয়। এবং তার থেকেও বাড়তি তাৎপর্য যে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রথম সন্ন্যাসিনী শিষ্যা গৌরীমা, যাকে ঠাকুর টাউনে বসিয়ে কাজ করার নির্দেশ দিয়েছিলেন, গৌরীমা চলে চেয়েছিলেন। এই যে মায়েদের আজকে আপনারা দেখছেন, এদের জীবনের শুরুটা হয়েছে 5 থেকে 6 বছর, কেউ 10 বছর বয়সে আশ্রমে চলে এসেছেন। এবং আজকে যদি এদের অ্যাভারেজ বয়স দেখেন 60 বছর, তাহলে হিসেবটা দাঁড়ালো 45 থেকে 50 বছর একটা আশ্রমে শুধু চিন্ময় স্বামী দামোদর লালকে নিয়ে কাটাচ্ছেন। লালপাট শাড়ি, হাতে শাখা, তারা আজকে এই মাতৃস্মৃতি মন্দিরে এসেছেন সেই চিন্ময় স্বামীকে হৃদয়ে ধারণ করে, যেটি গৌরীমায়ের বারবার ঠাকুরের নির্দেশ ছিল যে গৌরদাসী আমি জল ঢালছি, তুই কাদা চটকা। গৌরদাসী চাইছেন না, বলছেন না আমি পারবো না, আমাকে এমন কিছু মেয়ে দাও যাতে আমি তপস্যা করিয়ে হিমালয়ের বুক থেকে এক নতুন রূপে এই মেয়েদের আনবো। ঠাকুরের ইচ্ছা তা নয়, বলছেন নারী জাতির মেয়েদের মধ্যে তোকে কাজ করতে হবে। শ্রী রামকৃষ্ণদেব প্রথম এই আশ্রম, যেটি আমরা আজকে দেখি রামকৃষ্ণ মিশন, তারপরে সারদা মঠ, কিন্তু তারও আগে ইতিহাস বলে 1895 সালে ব্যারাকপুরে প্রথম এই গৌরী মায়ের হাত ধরে শ্রী রামকৃষ্ণ দেবের ভাব আন্দোলনের জয়যাত্রা শুরু। সেই ভাব আন্দোলনের যারা ঋত্বিক সন্ন্যাসিনী, তারা আজকে এসেছেন এবং আরো এই বাড়ি আজকে পবিত্র হয়েছে, কারণ এই আশ্রমের অধ্যক্ষা মাতাজি। আমরা বেলুর মঠে গেলে যেমন প্রেসিডেন্ট মহারাজের আশীর্বাদ চাই, সারদা মঠে গেলে যেমন প্রেসিডেন্ট মাতাজির আশীর্বাদ চাই। আজকে পরম সৌভাগ্য অসীমদা যে তার এই পবিত্র গৃহাঙ্গনে সেই প্রেসিডেন্ট মাতাজি, মাতা সুবেদা পুরী দেবী অর্থাৎ আমাদের বাণীমা, তিনি তার সখীদের নিয়ে, সন্ন্যাসিনী সখীদের নিয়ে এসেছেন এবং পরবর্তীকালে আরো মায়েরা আসবেন। সেই বাণী মায়ের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণতি জানাই, সন্ন্যাসিনী অন্যান্য মায়েদের চরণে আভূমি লুণ্ঠিত প্রণতি জানাই। বিশেষ করে এই সমস্ত মায়েদের কাছে যে স্নেহ ভালোবাসা পাই, আশ্রমে গেলে বোঝা যায়। বারবার বিপদে আপদে সম্পদে গুরু শক্তির মতন এরা প্রোটেকশন করেন। আমার বারবার মনে হয় যখন কখনো কখনো শরীর খারাপ হয়েছে, বাড়িতে কোনো সমস্যা হয়েছে, বাণীমা যিনি প্রেসিডেন্ট মাতাজি, তিনি নিজে 4 বার থেকে 5 বার ফোন করেছেন। শিখা মা ফোন করেছেন, পার্বতী মা ফোন করেছেন, কার কথা বলবো। গিরিডিতে যখন গেছি অলকা মা নিজে হাতে দাঁড়িয়ে খাইয়েছেন, মায়ামার কাছে গেলে তিনি বই দিয়েছেন। আর ওই যে বয়স্কা মা তাতাই মাকে দেখছেন দামোদরময় হয়ে রয়েছেন। এদের রাত 2:30টায় দিন শুরু হয়, রাত্রির 11টায় দিন শেষ হয়। রাত 2:30টায় কেন? দামোদরকে এরা জীবন্ত কথা বলেন। আপনারা যদি আশ্রমে কোনোদিন যান, দেখবেন যেদিন দামোদরকে এরা ভালো মতন হয়তো একটু খাবার দাবার কম হয়েছে, সব ছুঁড়ে লন্ডভন্ড করে দেন। এবং বাণীমার কাছ থেকে কোনোদিন যদি দামোদরের কথা শোনেন, তাহলে দেখবেন চোখ দিয়ে ভগবানের জন্য কাঁদতে পারা মানুষ এরাই আছেন।
তাই এদেরকে পেয়ে আমরা আজকের এই স্বাধীনতা দিবসকে এক অন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছি। এবং স্বয়ং স্বামীজি তিনি এই গৌরী মায়ের মাকে, গিরিবালা দেবীকে খুব শ্রদ্ধা করতেন। আজকের বিষয় যদিও অরবিন্দ, সেই আগে আমি প্রাক কথনে একটু বলে নেওয়ার কথা মনে হয়, কারণ এই শারদেশ্বরী আশ্রমের প্রাণ পুরুষ হচ্ছেন শারদা ঈশ্বরী। স্বয়ং শ্রী মা বলেছিলেন, গৌরদাসীর আশ্রমের জন্য সলতেটুকু যে উস্কে দেবে তার কেনা বৈকুণ্ঠ। গৌরদাসীর আশ্রমের জন্য সলতেটুকু যে উস্কে দেবে তার কেনা বৈকুণ্ঠ। ভগবান যদি না চান তাহলে আপনি পকেটে টাকা নিয়ে গেলেও দামোদরের সেবা করতে পারবেন না। চ্যালেঞ্জ করে দেখতে পারেন, দামোদর গ্রহণ করবেন না। এত জাগ্রত ভগবান সত্যি দেখা যায় না, যিনি আসেন মানুষের জন্য, অর্থাৎ আমাদের ছেলেদের জন্য বছরে 6 বার অবতরণ করেন। এই শারদেশ্বরী আশ্রম এমন একটি আশ্রম, মাসে 20 লক্ষ টাকা খরচ, কোথাও কোনো পাবলিক অ্যাপিল নেই। দেয়ার ইজ নো ডোনেশন অ্যাপিল ইন এনি ফর্ম, এনি ফোরাম। আপনি উদ্বোধনের পাতায় দেখুন, নিবেদকের পাতায় দেখুন, অন্যান্য পত্র পত্রিকায় দেখুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার জীবনে আমি শারদেশ্বরী আশ্রম কখনো অর্থ সাহায্যের জন্য অ্যাপিল করেছেন দেখতে পাবেন না। 15 লক্ষ থেকে 20 লক্ষ টাকা দামোদর প্রতি মাসে যোগান দিয়ে দেন। কে দেবেন, কখন দেবেন, কোন ভক্ত দেবেন এরাও জানেন না, কিন্তু দামোদর তার কাজ ঠিক তার লীলায় করিয়ে নিয়ে যান। সেই মায়েরা আজকে এসেছেন, যারা চিন্ময় স্বামীকে হৃদয়ে ধারণ করেছেন, তার প্রতিনিধি স্বরূপ এই লাল পাড় শাড়ি, হাতে শাঁখা। ঠাকুরের শরীর চলে যাওয়ার পর শ্রী মা যখন তার শাঁখাটা খুলে ফেলতে চেয়েছিলেন, তখন ঠাকুর বলেছিলেন, আমি কি চলে গেছি নাকি, জাস্ট এই ঘর থেকে ও ঘরে গেছি। শ্রী মা তাও একটু মনটা তার ফুটফুট করছে, বলেন গৌরদাসী এর ব্যাখ্যাটা তোমায় দিয়ে দেবে। ওই বৈষ্ণব মন্ত্রে সাধিকা গৌরদাসী শ্রী মাকে বলেছিলেন, তোমার ঠাকুর তো চিন্ময় স্বামী গো, তিনি আবার গেছেন কোথায়, তিনি সর্বত্র রয়েছেন, সুতরাং তোমার শাখা বা ওই যে অলংকার সেটা হাত থেকে খোলা যাবে না। দেখুন, সেজন্য আমাদের মা রাজেশ্বরী হয়ে বেলুড় মঠে বসে রয়েছেন। ঠাকুর সবটা তার আগের মতন প্ল্যানিং করে রেখেছিলেন। তো এরা সত্যি সত্যি আজকে এসেছেন আমাদের হৃদয় আপ্লুত। তো যে কথা বলছিলাম, স্বামীজি এই গৌরী মায়ের মা গিরিবালা দেবীর সাথে খুব সমীহ করে কথা বলতেন, মানে কথা বলার সময় ভাবতেন। আর গিরিবালা দেবীও স্বামীজির সাথে তার একটা মধুর সম্পর্ক ছিল। গিরিবালা দেবী স্বামীজিকে বলছেন, নরেন, মাতা সুবিধাপুরী দেবীর একটা অসাধারণ লেখা আছে, সেই লেখাটি অবলম্বনেই আমি বলছি, বাকি মায়েরাও হয়তো এসে গেছেন, সেই জন্য তাদের আগমন সূচক মঙ্গল ধ্বনি বা শঙ্কর ধ্বনি প্রবাহিত হচ্ছে। তো গৌরী মায়ের ওই মা, দিদি মা অর্থাৎ, তাকে গিরিবালা দেবীকে স্বামীজি ওই রকমই ঠাট্টা সম্পর্ক ছিল, মধুর সম্পর্কও ছিল। তো গিরিবালা দেবী একদিন স্বামীজিকে বলছেন, তোমার আর সন্ন্যাস কি, খিড়কির পেছন দিক দিয়ে পালিয়ে গেলে তোমার সন্ন্যাসের জোর কোথায়? তখন স্বামীজিও বলছেন তাকে, কারণ গিরিবালা দেবী তাকে বলছেন যে খিড়কির দরজা দিয়ে পালিয়ে গিয়ে তুমি সন্ন্যাস দিয়েছো, এতে কোনো কৃতিত্ব নেই। আমাদের মতন সংসারে যদি জ্বলে পুড়ে ভগবানের নাম করতে পারতে তাহলে বুঝতাম। তো স্বামীজিকে যখন এটা বলছেন, স্বামীজিও তখন বলছেন, তোমাদেরই বা কি আর সন্ন্যাসের ছিঁড়ি, তোমরা এখনো সংসারের মোহ কাটাতে পারোনি। কারণ এই মায়েদের দেখবেন গেলে সেই একটা কোথাও আধ্যাত্মিকতা মিশ্রিত সংসার রয়েছে, কিন্তু আধ্যাত্মিকতা মিশ্রিত। স্বামীজি সেটাকে খুব হিট করে বলছেন, দিদিমা তো বলছেন, তোমরা আর কি, তোমরা সংসারের মায়াই মোহই কাটাতে পারোনি, তো আর কি তুমি সন্ন্যাস হবে, তোমরা সন্ন্যাস দেখাবে। পরে স্বামীজি বলছেন, সারা পৃথিবী মাতিয়ে দিয়ে এলাম, কোথাও কথা বলতে এত ভয় করিনি, সংকোচ করিনি, কিন্তু দিদিমার সাথে কথা বলতে গেলে নেপে ঝুঁকে কথা বলতে হয়, কারণ দিদিমা যে সে নয়। অর্থাৎ স্বামীজি এই গৌরী মা এবং দুর্গা মাকে খুব শ্রদ্ধা করতেন, বারবার বলতেন, আমাদের দেশে হাজার হাজার গৌরী মা দরকার, বারবার সেই নোবেল স্পিরিটের কথা বলছেন। এবং দুর্গা মা স্বামীজির সেই কাঁধে চড়ে ঘুরছেন, এবং দুর্গা মায়ের ছোট্ট পাটি স্বামীজির বুকে লাগছে। গৌরী মা তখন বলছেন, এ কি করছো গো, তুমি ওকে কাঁধে নিচ্ছ, খুকি এ কি করছিস, তোর ছোট্ট পা নরেনের বুকে লাগছে। তখন সেই নরেন বলছেন, হোক, একদিন এই খুকির পায়ে শত শত মানুষ মাথা নত করবে। সেই দুর্গা মা, সেই গৌরী মায়ের পরম্পরায় কমলা মা, বন্দনাপুরী মা এবং মাতা সুবিধাপুরী এবং অন্যান্য মায়েরা এসেছেন।
তাদেরকে আমি আবারও আমার অন্তরের শ্রদ্ধার স্থান থেকে প্রণতি জানাচ্ছি সঞ্চালক, বাগ্মী, লেখক শ্রদ্ধেয় শ্রী জয়ন্ত ঘোষ মহাশয়কে, এবং অন্যতম বাগ্মী রয়েছেন শ্রীমতী পিয়াসী সেন বাগচি মহাশয়াকে, এবং অধ্যাপিকা রচিতা ঘোষ হাজরাকে, এবং অনুরাধাদি যারা গান করবেন, শিবরামদা, স্নেহাংশুবাবু, প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা। এবং আমি জানি না পরবর্তী বক্তারা তার কথা উল্লেখ করবেন কিনা, এই এত অংশ মধ্যে বকযথা, একজন ইয়ং চ্যাপ আছে, মহাভারত কথা একটি চ্যানেলের রেকর্ডিং করছে, সে দাঁড়িয়ে, তার কথা কেউ বলছেন না সকাল থেকে। আমার মনে হচ্ছিল যে আজকের দিনে সে পিকনিক না করে এই আধ্যাত্মিক পিকনিকে সে এসেছে, অর্থাৎ জয়ন্তবাবুর সুযোগ্য পুত্র এই সামনে যে মহাভারত ইউটিউব চ্যানেলে রেকর্ডিংটা করছে, হয়তো পরেই আপনারা দেখতে পাবেন। জয়সূর্য ঘোষ আমার নামটা মনে হচ্ছিল, কিন্তু একটু কনফার্ম ছিলাম না বলে বলছিলাম না। তো সেই জয়সূর্যকেও আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আমরা আজকে এসেছি ঋষি অরবিন্দের কথা শোনার জন্য, এবং সেটি অবশ্যই ঠাকুর মা স্বামীজির আলোকে। সময় এগিয়ে যাচ্ছে, ঘড়িতে 1:10। আমাদের প্রত্যেকেরই হয়তো ওই খিদের একটা প্রবাহ রয়েছে, কারণ খালি পেটে তো ধর্ম হয় না, আর ভোগারতি হয়ে গেছে। আর মায়েরা থাকলে ছেলেদের একটা বাড়তি আবদার, আমি তো সবসময়ই করি ওদের আশ্রমে গিয়ে উৎপাত, এই খাবো, এই চকলেট দাও, এই করো, সেই সব ব্যাপার। তো সেই রকম একটা হচ্ছে, কিন্তু এই ভালো কথাতেও নানান বিঘ্ন হয়। আমরা সকাল থেকেই একটু লেটে শুরু করেছিলাম, কারণ মায়েরা না এলে আমরা শুরু করতে পারছিলাম না। শাস্ত্রে একটা সুন্দর কথা আছে, বিদ্যায়াং ধন্যিনাং কোটি তদ অর্ধং হরি মন্দিরে, তদ অর্ধং জাহ্নবী তীরে, তদ অর্ধং দক্ষিণে করে। মানেটা হচ্ছে বিদ্যা লাভ করতে গেলে 1 কোটি বাধা হয়। যে মানুষটা এডুকেটেড, সে পড়াশোনা করছে, প্রকৃত অর্থে এডুকেটেড, তার 1 কোটি বাধা আছে, তবে তার বিদ্যা লাভ হয়। 1 কোটির অর্ধেক হচ্ছে 50 লাখ। 50 লাখ বাধা হয় হরি মন্দিরে। আপনি ঈশ্বরের কাছে যাবেন বললেও যেতে পারবেন না যদি হরি না টানেন। আনন্দময়ী মা বলতেন, হরি কথাই আসল কথা, বাকি সব বৃথা এবং ব্যথা। তো সেইটা ওই তার অর্ধেক 50 লক্ষ হরি মন্দিরে, 50-এরও অর্ধেক 25 লক্ষ গঙ্গার তীরে। আপনি গঙ্গা স্নান করবে মনে করলেও গঙ্গা স্নান করতে পারবেন না। শ্রীকৃষ্ণকে একবার ভীম বলছেন যে তুমি এত বিঘ্নের কথা বলো, আমি তো কোথাও বিঘ্ন দেখতে পাচ্ছি না। তো শ্রীকৃষ্ণ ভীমকে বললেন যে তুমি গঙ্গার তীরে যাও, খুঁজে পাবে। তো ভীম বলল, আমার হাতে গদা আছে, আমি গদা দিয়ে যে কোনো বিঘ্ন দূর করে দেব। ভালো কথা, শ্রীকৃষ্ণ পাঠালেন। সারাদিন গঙ্গার তীরে ঘুরে সন্ধ্যেবেলায় যখন ভীম ফিরে এসছেন, শ্রীকৃষ্ণ বললেন, বিঘ্ন পেলে? বলো না, আমি বিঘ্ন পাইনি, আমি সারাদিন গঙ্গা স্নান করার আগে ওই গদা নিয়েই গঙ্গার তীরে ঘুরছিলাম। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, গঙ্গা স্নান করতে পেরেছো কি? বলেন, না, আমি তো গঙ্গা স্নান করতে পারিনি, আমি তো বিঘ্ন খুঁজছিলাম সারাদিন। তখন কৃষ্ণ হেসে বললেন, দূর থেকে মানুষ এসে গঙ্গা স্নান করে গেল, আর তুমি গঙ্গার তীরে দাঁড়িয়ে থেকেও গঙ্গা স্নানটা করতে পারলে না, অদৃশ্য বিঘ্ন খুঁজে বেড়ালে। ইচ্ছা থাকলেও গঙ্গা স্নান করা যায় না। ওই তদর্ধং, তারও অর্ধেক 12.5 লক্ষ বাধা হয় গঙ্গা স্নান করতে। 25 লক্ষ, আর 25 লক্ষেরও অর্ধেক বলছেন তদর্ধং দক্ষিণে করে। আপনি সেবা করতে চাইলেও সেবা করতে পারবেন না, সে সেবা করতে গেলেও 12.5 লক্ষ বাধা। রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে একজন ভলেন্টিয়ার এসে পূজ্যপাদ স্বামী গহনানন্দজি মহারাজকে বলেছিলেন, আমার সমস্ত প্রপার্টি আমি উইল করে দিতে চাই। মহারাজ বলেছিলেন, ঠিক আছে, আপনি আসবেন, আমরা গ্রহণ করব। তা সেই ভদ্রলোক আজকে আসবেন, কালকে আসবেন, পরশু আসবেন, এই করে দিন কেটে গেছে। তারপর একদিন অন্য একজন ভলেন্টিয়ার এসে খবর দিলেন যে উনি মারা গেছেন, যিনি উইল করবেন বলেছিলেন তিনিই মারা গেছেন। তখন পূজ্যপাদ মহারাজ হেসে বলেছিলেন, ঈশ্বর সবার দান গ্রহণ করেন না, ইচ্ছা করলেই মানুষ দান করতে পারে না। তিনি মনে ভেবেছিলেন দানটা করবেন, কিন্তু আলটিমেটলি আজ করব কাল করব করে মানুষ আর করতে পারে না। ওই জন্য জীবনে সৎ মুহূর্ত খুব কম আসে, সৎ অপরচুনিটি খুব কম আসে। যখন আসে তখন সেটাকে ইউটিলাইজ করতে হয়। কারণ ওই ঠাকুরের কথা, তুমি রাত দিন আহার নিদ্রা মৈথুন এইসব নিয়েই বেঁধে আছো সংসারী জীব। তোমার উপায়ের কথা কখনো ভেবেছো? শেষের দিনের কথাটা কখনো ভেবেছো?
আর এই শেষের দিনের কথা ভাবতে গেলেই আমাদের শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, মা শারদা এবং ঋষি অরবিন্দের কাছে চলে আসতে হয়। আমরা আজকের এই করোনা মহামারীতে কোয়ারেন্টাইনের কথা খুব বলছি যে দূরে থাকুন। ঋষি অরবিন্দ এমন একজন মানুষ যিনি নিজেকে সেলফ কোয়ারেন্টাইন করে নিয়েছিলেন, অর্থাৎ নিজেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন জনমানস থেকে। কারণ তিনি বুঝেছিলেন এই জনমানসের মধ্যে থাকলে তার আধ্যাত্মিক চেতনা বা অধিমানসের জাগ্রত রূপটা তিনি বুঝতে পারবেন না। রবীন্দ্রনাথের মতন মানুষও ঋষি অরবিন্দকে দেখেই বুঝেছিলেন যে ইনি একমাত্র ব্যক্তি যিনি আত্মার যে সত্য অবস্থা সেটাকে পরিলক্ষিত করতে পেরেছেন। আত্মার সত্য অবস্থাটি কি না, আমরা প্রতিদিন সকাল থেকে ওই নিজের দেহ, নিজের মন, নিজের বুদ্ধি এইসব নিয়ে চিন্তিত। আমরা ভীষণ আইসেন্ট্রিক হয়ে পড়ছি। কিন্তু এই মহামানবরা যুগে যুগে এসে আমাদের দেখিয়ে দিয়ে যাচ্ছেন, তোমার আইটাকে বাড়াও, তোমার আমিত্বটাকে একটু বড় করো, এবং যখনই বড় করবে তখনই আনন্দ আসবে, একটা বাই প্রোডাক্ট চলে আসবে। অ্যান্টিবায়োটিক খেলে যেমন তার সাইড এফেক্ট হয়, তেমনি হৃদয়টা বড় করলে ভালোবাসাটা অটোমেটিক্যালি মানুষের জীবনে চলে আসতে পারে। এবং তার ঘটনাটাই আমরা দেখতে পাই যে অরবিন্দ 1872 সালের 15ই আগস্ট জন্মগ্রহণ করলেন, ইংল্যান্ডে পড়াশোনা করলেন, সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করলেন সেই যুগে। কিন্তু ঘোড়ায় চড়বেন না বলে ইংরেজের সিভিল সার্ভিস পরীক্ষাতে পাশ করার পরও ইংরেজের চাকরিটা তিনি নিলেন না। বড়োদাতে গেলেন, কলেজের অধ্যাপনা করলেন, তারপরে সক্রিয় রাজনীতিতে যুক্ত হলেন। এবং সেই সক্রিয় রাজনীতির মধ্যে কোথাও ওই সশস্ত্র বিপ্লবের পাশাপাশি যেটা ছিল মানুষের মনোজগতের আধ্যাত্মিক পরিবর্তন, এবং এই আধ্যাত্মিক পরিবর্তনের অন্যতম যুবপুরুষ ছিলেন এই শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ। তাদের সাথে সরাসরি দেখা হয়নি, কিন্তু 1902 সালে আলিপুর বোমা মামলায় যখন মিথ্যা সাক্ষী বা মিথ্যা ষড়যন্ত্র করা হলো ঋষি অরবিন্দকে, এবং তাকে যখন জেলে পুড়ে দেওয়া হলো, তখন তার পক্ষে সওয়াল করতে নেমেছিলেন ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস। তিনি একটি কথাই আদালতে বলেছিলেন যে মানুষটিকে দেখছেন তিনি হচ্ছেন পোয়েট অফ প্যাট্রিয়টিজম, এই দেশপ্রেমের একজন কবি, পোয়েট অফ প্যাট্রিয়টিজম অ্যান্ড লাভার অফ হিউম্যানিটি, এবং মানুষকে ভালোবাসতে পারেন। এবং বিনা সাক্ষ্য প্রমাণের অভাবে অরবিন্দকে জেল মুক্তকরণ করা হলো। এবং এই জেলে থাকার সময় স্বামী বিবেকানন্দ এসে অরবিন্দকে এই সূক্ষ্ম আধ্যাত্মিক চেতনার জগতের দর্শনটি দেন। সেই জন্য ঋষি অরবিন্দ পরবর্তীকালে নির্দ্বিধায় স্বীকার করেছিলেন যে আমি এই অতি মানস স্তরের কথা জানতাম না যদি না স্বামী বিবেকানন্দ এসে আমাকে সেই ডিরেকশনটা দিয়ে যেতেন। সেই জন্য অরবিন্দ পরবর্তীকালে যে ভবানী মন্দির তার বিখ্যাত লেখা, সেই ভবানী মন্দিরের পাতায় পাতায় মানুষের মনোমন্দিরের কথা বারবার বলেছেন। দক্ষিণেশ্বরে ভগবান শ্রী রামকৃষ্ণদেব সেই মনোমন্দিরের কথাটি বারবার বলেছেন, মনেতেই মুক্ত, মনেতেই বদ্ধ। শ্রী রামকৃষ্ণের গ্রেটেস্ট মেসেজ যদি কিছু থাকে সেটি হচ্ছে এই মন। সমস্ত কিছু সারাদিন হচ্ছে, সবটাই হচ্ছে এই মনের কারিগর। আমরা এই মনটাকে নিয়ে এত ব্যস্ত যে কোন মনটা আমরা কোথায় দিচ্ছি। মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত, সেই মনোমন্দিরের জাগ্রত রূপের কথা অরবিন্দ এই ভবানী মন্দিরে তুলে ধরলেন। এবং তারপরে তিনি বড়োদা থেকে পরবর্তীকালে এই সক্রিয় রাজনীতিতে যখন তাকে প্রবেশ করতে হলো বা এই কারাবাস যখন হলো, তখন তার স্ত্রী মৃণালিনী দেবী প্রচন্ড বিপন্না হয়ে পড়েছে মানসিকভাবে। কারণ স্বামীকে জেলবন্দি করা হয়েছে, কি রায় বেরোবে, কি নির্দেশ বেরোবে সেটা তিনি জানেন না। ঠিক সেই সময় ভগিনী সুধীরা দেবী, তার ভাই দেবব্রত বসু, অন্যতম বিপ্লবী, যিনি পরে রামকৃষ্ণ মঠ মিশনে স্বামী প্রজ্ঞানন্দ রূপে পরিচিত হয়েছিলেন, তিনি তাকে শ্রী মায়ের কাছে উদ্বোধনে নিয়ে আসেন। মা তাকে রোজ মৃণালিনী দেবীকে ঠাকুরের কথামৃত পড়তে বলেন। শ্রীরামকৃষ্ণ কথামৃত কেন পড়বেন? মাস্টারমশাইকে একজন ইংরেজ অধ্যাপক বলেছিলেন কথামৃত আমি ভালোবাসি দুটো কারণে। এক, বলছেন শ্রীরামকৃষ্ণ অলওয়েজ এক্সপার্ট ইন প্রবলেম সলভিং। জীবনের যে কোনো সমস্যা একটা লোক সলিউশন করে দিতে পারে, সেটা শ্রীরামকৃষ্ণ। স্বামী স্ত্রীর বনিমনা হচ্ছে না, কথামৃত উল্টান, ওখানে সলিউশন আছে। প্রেমিক প্রেমিকার বনিমনা হচ্ছে না, কথামৃত উল্টান, ওতে সলিউশন আছে।
মা ছেলের সম্পর্ক কিরম ভাবে হবে, কথামৃত উল্টান, ওখানে সলিউশন আছে। সন্ন্যাসীরা কিভাবে থাকবেন সংসারে বলে দেওয়া আছে, গৃহস্থরা কিভাবে থাকবেন বলে দেওয়া আছে, ভগবানকে কিভাবে ভালোবাসতে হবে বলে দেওয়া আছে। বলছেন শ্রীরামকৃষ্ণ অলওয়েজ এক্সপার্ট ইন প্রবলেম সলভিং। যে আমার জীবনের সমস্যার সমাধান করে দেয় তার কাছেই তো আমরা যাই। আর তার কাছে যাওয়া মানে ওই রামকৃষ্ণ কথামৃতের মধ্যে সেই প্রবলেম সলভিং পার্টটা রয়েছে। আর দ্বিতীয় কারণ কি, বলছেন শ্রীরামকৃষ্ণ অলওয়েজ স্পিকস রেশনালি। শ্রীরামকৃষ্ণ অযৌক্তিক কোনো কথা বলেননি। শ্রীরামকৃষ্ণ বললেন না কখনো যে তুমি স্ত্রীকে নিয়ে পাশে থাকবে অথচ তার প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য ছেড়ে দিয়ে তুমি ঈশ্বর ঈশ্বর করবে, সেটা বললেন না। বললেন বরঞ্চ একটি দুটি সন্তানের পর ভাই বোনের মতন সংসারে থাকবে। বলে দিয়ে গেলেন যদি তোমার স্ত্রী সতী নারী হয় তাহলে তার জন্য ভরণ পোষণের দায়িত্ব তোমাকেই করতে হবে। আবার স্ত্রীকেও বললেন তোমার স্বামীর মহত্ব নির্ভর করবে তোমার ত্যাগ তপস্যা ভালোবাসার উপর। অর্থাৎ এই যে যৌথ ভালোবাসা, যৌথ জীবনে বুনিয়াদটা শ্রীরামকৃষ্ণ বললেন, কোথাও কোনো ছেড়ে দেওয়ার কথা বললেন না, বরঞ্চ জীবনটাকে কি করে দিব্যায়িত করতে হয় সেইটা দেখিয়ে দিয়ে গেলেন। কারণ সংসার মানে কি, রাত দিন সকালবেলায় উঠে দেখুন ঝগড়া, অশান্তি, আর পারবো না, কে কার বাটেনটা নেবে, বাড়িতে কাজের লোক আসছে না, রঙের মিস্ত্রি আসছে না, কি করে ছেলে মেয়ে মানুষ করবো, চিন্তা চিন্তা চিন্তা। সেই জন্য ঠাকুর বললেন না, 20 মণ বোঝা মাথায় নিয়ে যে ভগবানের নাম করতে পারে সে বীর, সে ধন্য। বললেন সাধু সন্ন্যাসীরা তো ভগবানের নাম করবেই, সেখানে কোনো ক্রেডিট নেই। যদি কোনো সংসারী মানুষ ভগবানের নাম করতে পারে তাহলে সেখানেই ক্রেডিট, এবং সেইটি তাকে সংসার মুক্তির পথ বলে দেবে জীবনের শেষের দিনে। সেই জন্য বলছেন কথামৃত। শ্রী শ্রী মা ঠিক মৃণালিনী দেবীকে, অরবিন্দের স্ত্রীকে বলছেন তুমি কথামৃত পড়বে, বলেই বলছেন তুমি কখনো চিন্তা করো না, একেবারে নিশ্চিন্ত থাকো, আমার ছেলে ঠিক মুক্ত হয়ে যাবে। মৃণালিনী দেবী এই মায়ের কাছে গিয়ে তার জীবনের প্রাণ শক্তিটা ফিরে পেলেন। সাধু এটাই করতে পারেন। আপনার মনে খুব অশান্তি, কোনো একটা কিছু সমস্যা হচ্ছে, কিচ্ছু করার দরকার নেই, এই যে কোনো সন্ন্যাসীর মায়ের কাছে বা সাধুদের কাছে গিয়ে 8 ঘন্টা বসে থাকুন, কাজ হয়ে যাবে, কিছু বলতে হবে না। কেন জানেন, এদের চারদিকে একটা বলয় আছে। ম্যাগনেট রাখলে যেমন একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তার কাছাকাছি একটা লোহা নিয়ে গেলেই অ্যাট্রাকশন করে, এদের কাছে একটা স্পিরিচুয়াল ফ্র্যাগনেন্সের বলয় আছে। এই স্পিরিচুয়াল ফ্র্যাগনেন্সটা বুঝতে হয়, সেটা ধর্ম নয়। ধর্ম মানে কতটা মালা কাটলাম, তিলক কাটলাম, জপ করলাম, গঙ্গা স্নান করলাম। আর প্রকৃত স্পিরিচুয়ালিটি ভেতরের ট্রান্সফরমেশনের কথা বলে। অরবিন্দ প্রকৃত এই ট্রান্সফরমেশনের তত্ত্বে বিশ্বাসী ছিলেন। সেই জন্য তিনি বারবার বলছেন তুমি কে না, এমবডিমেন্ট অফ দ্য পাস্ট, প্রোডাক্ট অফ দ্য প্রেজেন্ট এন্ড প্রফেট অফ দ্য ফিউচার। অরবিন্দ বলছেন তোমার অতীতটা রয়েছে, তোমার ভবিষ্যৎ রয়েছে, আবার তোমার বর্তমানও রয়েছে। তুমি আজকে যেটা হয়েছো সেটা তোমার অতীতের সমষ্টি। একজনও কেউ বলতে পারবেন না যে আজকে আমরা এখানে রয়েছি আমার অতীত কালের সংস্কার আমাকে এখানে নিয়ে এসেছে। আজকে যা করে গেলাম সেটা আমার ভবিষ্যৎ জীবনকে কন্ট্রোল করবে। সেই জন্য বারবার তুলসীদাস বলছেন না, এই করনি কর চলো। বলছেন তুমি যখন জন্মেছিলে তখন তুমি কেঁদেছিলে, মায়ের গর্ভ থেকে পড়ার সময় আমরা সবাই কেঁদেছিলাম, আর বাকি বাইরে সব লোক মিষ্টি বিতরণ করেছিল। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় সে কাঁদে, সে বারবার চিৎকার করে, তার কারণও আছে। সেটা উপনিষদ, গর্ভ উপনিষদ বলে একটি উপনিষদ আছে। গর্ভ উপনিষদের মূল কথাই হচ্ছে আমরা যখন মায়ের গর্ভে থাকি, ওই 10 মাস যখন মায়ের পেটে থাকি, তখন ভগবানকে আমরা সবাই বলি হে ভগবান, এই মায়ের পেটের নাড়ি ভুড়ি রক্ত মল মূত্র এ আর পাচ্ছি না, তুমি একবার আমাকে জগতে নিয়ে যাও, আমি তোমার নাম করব। ভগবান বলেন আচ্ছা দাঁড়া দাঁড়া, সময় আছে সময় আছে। ঠিক যেদিন ভগবান আমাদের নামালেন সেই দিন আমরা ভগবানকে দেওয়া প্রমিসটা ভুলে গেলাম, মায়ের নামটা ভুলে গেলাম, জগতের মায়ায় মেতে গেলাম। সেই জন্য আমি কাঁদলাম। কাঁদাটা আর অন্য কিছুই নয়, সিম্বলিক। বিজ্ঞান বলে যে ছেলে না কাঁদলে নাকি সুস্থ হয় না, মেয়ে না কাঁদলে নাকি সুস্থ হয় না, কিন্তু ওই কাঁদার স্পিরিচুয়াল মানে হচ্ছে তুমি জগতে এসছো, এবার আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক দুঃখ তোমাকে প্রতিদিন পীড়ন দেবে, তুমি কেঁদে কেঁদে শেষ হয়ে যাবে, কারণ তুমি ভগবানকে ভুলে গেলে। আর কিছু কিছু মানুষ আছেন মহাপুরুষ, যারা জন্মের পর থেকেই ওই ঠাকুরের জীবন দেখুন হামাগুড়ি দিয়ে কোথায় উনুনের মধ্যে চলে যাচ্ছেন, বিরাট হয়ে যাচ্ছেন। পুতনা রাক্ষসী যখন তাকে স্তন পান করতে আসেন কামড়ে দিচ্ছেন,
তারা ভগবানকে বলেননি, তারা বলছেন এই জগৎ তো খেলার জায়গা। সেই জন্য তুলসীদাস বলছেন, তুমি যখন জন্মেছিলে তখন তুমি কেঁদেছিলে, বাকি সবাই হেসেছিল। তুমি এমন কাজ করো, তুমি যেদিন মারা যাবে সেদিন তুমি হাসবে, তোমার জন্য জগৎ কাঁদবে, বলবে একটা ভালো লোক চলে গেল। মানুষ বেঁচে থাকে তার কর্মের দ্বারা। আমার এডুকেশন থাকবে না, পৃথিবীতে বহু মানুষ এরকম আছে এমটেক পিএইচডি, দ্যাট ডাজন্ট ভ্যালু, কিন্তু আমি কি কর্ম করে গেলাম সেইটি। আজও ঋষি অরবিন্দকে মনে রাখে, আজও ঐতিহাসিক রমেশচন্দ্র দত্তকে মনে রাখে, আজও সাহিত্যিক শঙ্করী প্রসাদ বসুকে মনে রাখে, কারণ দে লিভড বাই দেয়ার ডিডস, গুড ডিডস। কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে, অমরত্ব প্রদান করে। সেই জন্য শ্রীমৎ অনির্বাণ মহাজাতি সদনে, যিনি ঋষি অরবিন্দের একনিষ্ঠ সাধক ছিলেন, তিনি একবার এই 1970 সালে মহাজাতি সদনে এই 15ই আগস্ট অরবিন্দের জন্মদিনে একটা কথা বলেছিলেন যে একমাত্র এই বাংলাতেই শ্রী রামকৃষ্ণ থেকে অরবিন্দ পর্যন্ত 4 জন প্রফেট এসেছেন। এখন যদি বাংলা মরেও যায় তাহলে আমি চিন্তা করব না, কারণ বাংলা বেঁচে থাকবে তাদের বাণীর দ্বারা। এই অরবিন্দের, রামকৃষ্ণের, বিবেকানন্দের, এদের বাণী। স্বামীজি বলছেন না, আই এম এ ভয়েস উইদাউট এ ফর্ম। অরবিন্দ বলছেন জীবন একটা অঢেল সুযোগ। কেন সুযোগটা কি? ভগবানকে অনুভব করার, ভগবানকে অভিব্যক্ত করার, ভগবানকে প্রকাশ করার। ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি উইদিন ইউ, তোমার মধ্যে সেটা রয়েছে, তুমি ম্যানিফেস্ট করো। কিভাবে ম্যানিফেস্ট করবে? মা শারদা বললেন না, দোষ দেখো না কারো, দোষ দেখবে নিজেকে, ইন্ট্রোস্পেকশনটা নিজের থেকে শুরু করো, মা শারদা বললেন। আর শ্রীমা, দেখুন প্রত্যেকেই মা, আমরা প্রত্যেককেই শ্রীমা বলি। ওই অরবিন্দের সাথেও এসেছিলেন মীরা খালভাসা সেই প্যারিস থেকে, তিনি এলেন পরবর্তীকালে মা হলেন শ্রীমা। তিনিও কি বললেন না, বারবার বললেন যে কোনো কিছু চিন্তা করো না, তোমার আজকে যেটা বিপদ সেটা থাকবে না, ওটা কেটে যাবে। অদ্ভুত সত্য, আপনার কাছে যেটা ছিল না, যেটা এসেছে সেটা থাকবে না। আপনার কাছে ছিল না, কি ছিল না? উদাহরণ দেখুন, আপনার দেহটা আপনার ছিল ছিল না, বাবা আর মার শুক্র আর শনির থেকে আপনার দেহটা হয়েছে, তাই তো সায়েন্স তাই বলে। বাবা মার শুক্র আর শনিদের ফলেই দেহ, দেহ আপনার ছিল না, আপনার কাছে এসছে। দেহটা থাকবে? থাকবে না, সার্টেন এজের পর চলে যাবে। যেটা আপনার কাছে ছিল না, আপনার কাছে এসেছে, সেটা আপনার কাছে থাকবে না। আপনি অনেক ব্যাংক ব্যালেন্স করলেন, এটা আপনার কাছে ছিল না, এসেছে, ওটা থাকবে না। আপনার নাম, যশ, ক্ষমতা ছিল না, এসেছে, থাকবে না। কিন্তু আপনার কাছে যেটা ছিল, সেটা আছে, সেটা থাকবে। অর্থাৎ কি? যেটা ছিল না, যেটা এসেছে, সেটা থাকবে না, কিন্তু যেটা ছিল, সেটা আছে, সেটা থাকবে। কি আপনার কাছে ছিল? আপনার আমার সকলের কাছে আত্মা। আত্মা কিন্তু সর্বদা ছিল, পরমাত্মা। সেটা আছে, সেটা আপনি আমি যে কেউ শরীর চলে যাওয়ার পরও থাকবে, পরমাত্মা রূপে থাকবে। ন অন্যতে অন্য মানে শরীরে, বারবার বলা হচ্ছে। সেইটি অরবিন্দ বারবার বলছেন। সেই জন্য বলছেন বাংলা কখনো মরবে না, বাংলা বেঁচে থাকবে এই মহাপুরুষদের বাণীর মধ্যে দিয়ে, এই মহাপুরুষদের কর্মের মধ্যে দিয়ে। এই মৃণালিনী দেবী পরবর্তীকালে তার স্ত্রী শ্রী শ্রী মায়ের কাছ থেকে কৃপা পেয়েছিলেন, এবং অরবিন্দ বলছেন, আই ওয়াজ গ্ল্যাড টু নো দ্যাট হি হ্যাজ ইন্সপায়ার্ড বাই এ গ্রেট রিফিউজ। বলছেন তিনি যে সাক্ষাৎ জগদম্বার আশীর্বাদ পেয়েছেন, তাতে আমি ধন্য। ওই একই শ্রীমা যিনি অরবিন্দের সাথে এলেন, তিনিও বলে দিয়ে গেলেন ওই একই চৈতন্যকে স্পর্শ করার জন্য। যে আনন্দময়ী মা, তিনিও বলে গেলেন, মুখ মে নাম, হাত মে কাম, মন মে ধ্যান। তোমায় কি করতে হবে? মুখে তার কথা বলতে হবে, হাতে তার কাজ করতে হবে, আর মনে মনে তার ধ্যান করতে হবে। অরবিন্দ জগতের বিখ্যাত অধ্যাপক ডক্টর আনন্দ রেড্ডি, তার অসাধারণ সব বই রয়েছে। তিনি এখন অরবিন্দ ইন্ডোলজিক্যাল স্টাডিজ এর ডিরেক্টর। তার সাথে আমার ফোনে কথা হয়েছিল অসীম বাবুর মাধ্যমে। তো তিনি একটি অসাধারণ বই লিখেছিলেন শ্রী শ্রী মায়ের উপর। তিনি শ্রী মাকে, অর্থাৎ অরবিন্দের সাথে যে মা, সেই মাকে তিনি দর্শন করেছিলেন, তার স্নেহ পেয়েছিলেন। সেই অরবিন্দের শ্রীমাকে তিনি জিজ্ঞেস করেছিলেন, আপনারা যে সমর্পণ বলেন, কি করে সমর্পণ করব? তখন বলেছিলেন, ও অফার ইউর মাইন্ড থ্রু নোবেল থট। তোমার মনটাকে সর্বদা পবিত্র ভালো চিন্তা দিয়ে তার চরণে সমর্পণ করো। অফার ইউর হার্ট থ্রু স্পিরিচুয়াল ফিলিংস। বলছেন তোমার যে হৃদয়টা আছে তাকে সবসময় আধ্যাত্মিক আবেগ দিয়ে পূর্ণ করে রাখো, আধ্যাত্মিক আবেগ দিয়ে পূর্ণ করে রাখো। অফার ইউর হ্যান্ড
বাই ইয়োর গুড ডিডস, তোমার হাতটা, দেহটা যেটা আছে সেটা তুমি ভগবানের কাজ করে সমর্পণ করো, তাহলেই তোমার জীবনে সমর্পণ হবে। ভারতবর্ষের কাছে বিদেশের মানুষরা আজকে ছুটে আসছে একটাই কারণে, তারা মিলিয়নস অফ ডলার, কিন্তু মনের শান্তি নেই। মনের শান্তি ভারতবর্ষের সাধক সাধিকারাই দিয়ে গেছেন। অরবিন্দ সেটি বুঝেছিলেন এবং সেই জন্য আলিপুর বোমা মামলার আগে যখন অরবিন্দের বাড়িতে ক্লার্ক সাহেব এসেছিলেন গ্রে স্ট্রিটে 2রা মে, বাড়ি তল্লাশি করে ক্লার্ক সাহেব দেখলেন যে অরবিন্দের বালিশের নিচে একটা কৌটো। তাদের তো সন্দেহ যে অরবিন্দ নিশ্চয়ই বোমা বানান, কারণ সশস্ত্র বিপ্লবী তিনি, বিপ্লব আন্দোলনের সাথে যুক্ত। খুলে দেখলেন যে তাতে রয়েছে গুঁড়ো কিছু ধূলিকণা। জিজ্ঞেস করলেন যে এই ধূলিকণা কিসের ধূলিকণা? বললেন হ্যাঁ, এটা তো অবশ্যই একটা এক্সপ্লোসিভ মেটেরিয়াল। ক্লার্ক সাহেব তখন ইংরেজিতে বলছেন ভেরি এক্সপ্লোসিভ মেটেরিয়াল, মানে ওরা সন্দেহ করছে বিস্ফোরক। অরবিন্দ বলছেন ট্রিমেন্ডাস এক্সপ্লোসিভ মেটেরিয়াল। মনে মনে অরবিন্দ বললেন এটা দক্ষিণেশ্বরের পঞ্চবটির সেই তপস্যাপুত মাটি, যেখানে দক্ষিণেশ্বরে ভগবান শ্রীরামকৃষ্ণ মানুষের মনের বিপ্লব চেয়েছিলেন। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংস মানুষের মনটাকে পরিবর্তন করেছিলেন। সেই জন্য নরেন্দ্রনাথ বলছেন না, বলরাম মন্দিরে উল্টো দিকে শুয়ে আছেন দুজনে, হঠাৎ দেখলেন ঠাকুরের ভেতর থেকে একটা কি অদ্ভুত রশ্মি তার ভেতরে ঢুকে গেল। নরেন্দ্রনাথ চিৎকার করে বলছেন লো লো, দিস ওল্ড ম্যান হ্যাজ এন্টার ইনটু মি। অর্থাৎ নরেনের শরীরের ভেতর ফরফর করে ঢুকে পড়ছেন, কারণ নরেনের মনটাকে যদি পরিবর্তন না করতে পারেন তাহলে নরেনের দিয়ে এত কাজ তিনি করাতে পারবেন না। এই মনোমন্দিরের পরিবর্তনটা দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ করেছিলেন, সেটি অরবিন্দ জানতেন। সেই জন্য সেই মাটিটা নিয়ে চলে এসেছেন, বিবেকানন্দের কাছ থেকে সূক্ষ্ম নির্দেশটা পেয়েছেন এবং রাজনীতি থেকে সরে গিয়ে দীর্ঘ 12 বছরের ওপর চেতনার অতিমানব স্তরে তিনি সাধনায় করেছিলেন। সেই জন্য তাকে যোগী অরবিন্দ, অধ্যাত্ম সম্রাট অরবিন্দ বলা হয়। যে অরবিন্দ বলতেন তোমরা দেশকে মাটি, ধূলিকণা, গাছপালা মনে করো, আমি কখনো দেশকে মাটি ধূলিকণা মনে করি না। আর মনে করি না বলেই, আমি দেশকে মা বলে মনে করি বলেই মনে মনে ভাবি যখন আমার মায়ের বুকের ওপর ওই হিংস্র ইংরেজ রাক্ষস এসে রক্ত খেতে চায়, তখন সন্তান কখনো চুপ করে বসে থাকতে পারে না, সে তার মাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে। তাই আমিও ঝাঁপিয়ে পড়েছি, সেটা কোনো সশস্ত্র জ্ঞানের শক্তিতে, আমার প্রেমের শক্তিতে, আমার তপস্যার শক্তিতে। সেই জন্য ভারতবর্ষের তপস্যার মূল কথা জ্ঞান, প্রেম এবং সাধনা বা তপস্যা। এইটি অরবিন্দ দীর্ঘদিন ধরে করলেন এবং পরবর্তীকালে তিনি যে অতি মানব স্তরের কথাটা বললেন, সেখানে বললেন চেতনার স্তরেও দুটো জিনিস কাজ করে। একটা বীজকে পুঁতলে ওই বীজটা নিজে থেকে ফ্লারিস্ট হওয়ার চেষ্টা করে। আমাদের সব কিছু আছে, দেখবেন লক্ষ্য করে, দিনের শেষে নিজের মনটাকে একবার ভাবুন, যেটাকে শাস্ত্রে বলে নো দাই সেলফ। দিনের বেলায়, একেবারে রাত্রি বেলায়, কারুর সাথে নয়, স্বামীর সাথে, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, নিজের মনের সাথে কথা বলুন যে আমি সারাদিন আজকে কি ভালো কাজ করলাম। অনেকগুলো তো কাজ করলাম যেটা রুটিন মাফিক, এর বাইরে কোনো ভালো কাজ করতে পারলাম? ওই বীজটা আমাদের প্রত্যেকের ভেতরে রয়েছে, সে চায় ম্যানিফেস্ট হতে, অর্থাৎ ওই চিৎ শক্তিটা প্রকাশ হতে চায়। কিন্তু প্রকাশ হলেই তো গাছ হয় না, যতক্ষণ না তার উপর সূর্যালোক পড়ে, অর্থাৎ যতক্ষণ না গুরু কৃপা, অধ্যাত্ম জীবনের আলোকটা সে পায়, ততক্ষণ সেই বীজ থেকে গাছটা ঊর্ধ্বমুখী হতে পারে। ওই চেতনার ঊর্ধ্বমুখীকরণটা অরবিন্দ চেয়েছিলেন এবং সেইটাকেই তিনি অতিমানস বা অধিমানস স্তরের কথা বলেছেন। সেই জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু অরবিন্দকে বলছেন এ গ্রেট স্পিরিচুয়াল গুরু অফ দ্য ম্যানকাইন্ড, বলছেন একটা আধ্যাত্ম সম্রাট, স্পিরিচুয়াল গুরু। এবং তার কাছে মানুষ যেতেন, এই অরবিন্দের পরম্পরায় যে শ্রীমার কাছে যখন কেউ কেউ বলছেন, অনেক পরবর্তীকালে নলিনীকান্ত সরকার, তিনি অদ্ভুতভাবে নলিনীকান্ত গুপ্তর কাছে গেছেন, কারণ তিনি বহু বহু বই পড়েছেন কিন্তু মানসিক শান্তিটা পাচ্ছেন। তিনি তখন জিজ্ঞেস করছেন কি করে এর থেকে বেরোবো, তখন বলছেন এটা ভয়ঙ্কর রোগ, এর ওষুধ যদি আমি তোমায় বলি ভগবান লাভ, তাহলে তোমার মনে ধরবে না, কারণ তুমি বহু বই পড়েছো। যে কোনো একটা সাধারণ মানুষকে যদি বলেন যে তোমাকে ভগবান লাভ করতে হবে, সে বলবে ওরে বাবা ভয়ের ব্যাপার, কি ভগবান লাভ করবে? ভগবান লাভ হলে কি হয়? সিংহ যায়, লেজ গজায়, কিচ্ছু হয় না। ভগবান লাভ হলে ভেতরটা বদলে যায়। কিরকম ভেতরটা বদলে যায়? এই যে অসীমবাবুর মতন মানুষ, যিনি 6টা ফ্যাক্টরির মালিক, কিন্তু তার পাশেও ভাবছেন, আগে যখন ছিল যে মাসে 2 দিন করে এরকম পাঠচক্র, বহু মানুষের অ্যাসোসিয়েশন,
অ্যাসোসিয়েশনটা কেন? এই ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি লিভস। একটা মানুষকে চেনার সব থেকে বড় মূল মন্ত্র, সে কার সাথে ঘুরে বেড়ায়। তার দিয়ে আপনি মানুষকে চিনতে পেরে যাবেন, সে কার সাথে ঘুরে বেড়াচ্ছে। আর আপনাকে কিচ্ছু করতে হবে না, সে অবসর সময়টা কি করে কাটাচ্ছে, আজকে তার অ্যাকুমুলেটেড মানি কিভাবে স্পেন্ড করছে। এই দুটো যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন। এইটা দেখেই একটা মানুষকে বুঝে যাওয়া যাবে সে ভালো মানুষ না খারাপ মানুষ। তো এই অ্যাসোসিয়েশনটা তখন ওই নলিনীকান্ত সরকারকে বলছেন যে তোমার এই যে ভয়ঙ্কর রোগ, এখন যদি বলি ভগবান লাভ করতে হবে তাহলে মুশকিল। তোমাকে একটাই কথা বলবো, তুমি প্রেমের সাগরে ভাসো। এই শ্রীমায়ের কাছে গেলে তুমি প্রেমের অনুভূতি পাবে। এবং সেই জন্য পরবর্তীকালে কেউ কেউ বলছেন যে শ্রীমা কখনো জড়িবুটি দিচ্ছেন না। সাধুদের কাছে আমরা যেতে ভয় পাই, যে কোনো একটা জড়িবুটি দেবে, মাদুলি দেবে বলা, কোনো একটা অলৌকিকত্ব। ঠাকুর ওই জন্য অলৌকিকত্ব ঘৃণা করতেন, বলতেন সিদ্ধাই হচ্ছে বিষ্ঠার মতো। সিদ্ধাই অর্থাৎ এই মুহূর্তে আমি এই টুক করে দিলাম, তা করে দিলাম, ভেলকিবাজি, এটা শ্রীরামকৃষ্ণ করতেন না। এবং শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনে দেখবেন রামকৃষ্ণ মঠ মিশন, সারদা মিশন, শারদেশ্বরী আশ্রম, কোথাও ভেলকি নেই। এখানে একটাই কথা আছে, ভগবানের কাছে তুমিও প্রার্থনা করো, আমিও করি। যদি তোমার কপালে থাকে, ভগবান যদি কপাল মোচন হন, তাহলে তোমার কপালের লিখন কেটে যাবে, সবটাই ভগবানের থাকে। তো বলছেন ওই শ্রীমার কাছে যাও, তার সঙ্গটা যদি করো তাহলে তুমি বুঝতে পারবে। এবং সেখানেই তিনি গিয়ে বলছেন যে শ্রীমা কখনো ওই কোনো জড়িবুটিটা দিতেন না, কিন্তু কি দিতেন, এমন মানুষকে ভালো কথা বলতেন, মিষ্টি কথা বলতেন, যে তাতেই মানুষের আর্ধেক শোক, তাপ, জ্বালা, যন্ত্রণা জুড়িয়ে যেত। সংসারে এটারই অভাব। সংসারে সব আছে, ভালো কথা বলার লোকের অভাব নেই, অভাব আছে। সংসারে গিয়ে দেখুন, কিছু একটা বলতে গেলেই সবাই খ্যাঁক করছে, কারণ সে তো নিজেই হাজার সমস্যায় জর্জরিত। সে আপনাকে ভালো কথা শোনাবে কি করে? ভালো কথা কে বলতে পারে? যে আনন্দে শান্তিতে রয়েছে, সেই একমাত্র শান্ত মন শান্তির কথা বলতে পারে। অশান্ত মন কখনো শান্তির কথা বলতে পারে না। সেই শান্তিটা যারা পায় তারাই মনকে, অপরের মনকে শান্ত করে দিতে পারে। অরবিন্দ সেই জন্য চুপ করে গেলেন এবং ওই যোগী অরবিন্দে রূপান্তরিত হয়ে গেলেন। এবং সেই যোগটা অতিমান স্তরের যোগ, মানুষকে টেনে তোলার কথা। এবং বললেন অরবিন্দ যে মানুষ একটা ট্রানজিশনাল বিইং, তাকে এগোতে হবে, চেতনার বিবর্তন। ঠাকুর রামকৃষ্ণদেব বললেন তোমাদের চৈতন্য হোক কাশীপুরে, অরবিন্দ বললেন এই চেতনারও বিবর্তন। এবং সেখান থেকেই মানুষ মহামানুষ হয়ে যেতে পারে। ডিফারেন্সটা সেখানেই। দ্য ডিফারেন্স বিটুইন অ্যান অর্ডিনারি ম্যান অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি ম্যান লাইজ ইন দ্য ডিগ্রি অফ কনসেন্ট্রেশন। আর অন্য কিছুতেই তফাৎ নেই। একজন মানুষের সাথে একজন সাদা মহামানবের একটাই তফাৎ, আপনি যখন কোনো কাজ করবেন হাজার চিন্তা মাথায় আসবে, আর মহাপুরুষ যখন কোনো কাজ করবেন একটা চিন্তাতেই ফোকাসড হবে, এবং সেই ফোকাসিং পাওয়ারই তাকে মহাপুরুষ বানিয়ে দেবে। এই থিওরি সংসারে অ্যাপ্লাই করলেও সাকসেসফুল, এই থিওরি কর্মজীবনে অ্যাপ্লাই করলেও সাকসেসফুল, এই থিওরি পড়াশোনার ক্ষেত্রে অ্যাপ্লাই করলেও সাকসেসফুল। ঠাকুর সেই সাকসেসফুল হওয়ার মন্ত্রটাই এই কথামৃতে বলে দিয়ে গেছেন। অরবিন্দও সেটি বলে দিয়ে গেছেন তার লাইফ ডিভাইন গ্রন্থে, তার সাবিত্রী গ্রন্থে, তার সিনথেসিস অফ যোগার গ্রন্থে। এবং সেই জন্য অরবিন্দ বারবার বলছেন ইনটিউশন, ইন্সপিরেশন এন্ড সারেন্ডার, দিস আর দ্য থ্রি পিলার্স ফর দ্য সাকসেস ইন সাধনা। সাধনার পথে দরকার ইনটিউশন, ইন্সপিরেশন এবং সারেন্ডার। ইন্সপিরেশন দরকার, প্রেরণা কোথায় পাবেন? সাধুর কাছে গেলে প্রেরণা। আপনাদের মনে হবে আচ্ছা বাণীমা যদি 2:30টার সময় ঘুম থেকে উঠে ভগবানের জন্য করতে পারেন, তাহলে আমি কেন পারবো না? এই আশ্রমের পার্বতী মা যদি 40 জন মায়ের জন্য ভোগ করতে পারেন, তারপরেও 35 জন ভক্তকে রোজ প্রসাদ দিতে পারেন, অর্থাৎ 75 জনের রান্না যদি একা পারেন, তিনিও তো মা, আমিও তো মা, তাহলে আমি কেন 4টে রান্না করতে গেলে রেগে যাই? এই আশ্রমের 5 জন মা যদি বাসন মাজতে পারেন অতগুলো লোকের, তাহলে আমি একদিন, 2 দিন, 7 দিন, 10 দিন বাড়িতে কাজের লোক না এলে বাসন মাজতে গেলে রেগে যাই কেন? রেগে যাই এই কারণে, বাসন মাজাটার মধ্যে আমি আধ্যাত্মিকতা খুঁজে পাই না, আমি আধ্যাত্মিকতা খুঁজে পাই জপের মালার মধ্যে। আর ধর্ম প্রকৃতপক্ষে বলে, আধ্যাত্মিকতার প্রকৃতপক্ষে বলে যে there is no difference between cleaning utensil and praying in the chapel. ব্রাদার লরেন্স সেটি বলেছিলেন। ব্রাদার লরেন্স প্রতিদিন রান্নাঘরে হান্ডা মাজতেন, বড় বড় হান্ডা। তো তিনি তো সন্ন্যাসী হতে যাবেন বলে কৃষ্ণ ধর্মে জয়েন করেছেন, রোজই তাকে বাসন মাজাচ্ছে। একদিন বিরক্ত হয়ে গেছে, বলছেন দূর বাবা, আমি এলাম এই বাসন মাজতে, সাধু হলাম বাসন মাজার জন্য। রাত্রিবেলায় তিনি স্বপ্ন পাচ্ছেন, ভগবান জেসাস বলছেন
কালকে যদি আমি এসে এই 75টা বাসনে খাই তাহলে তুমি মাজবে না? তখন বলছেন হ্যাঁ, তুমি এলে আমি আনন্দের সাথে মাজবো। বলছে তাহলে আমি এলে তুমি আনন্দের সাথে মাজবে, আর অন্য ভক্ত এলে তুমি আনন্দের সাথে মাজতে পারছো না, তাহলে তো তোমার আধ্যাত্মিকতা আসবে না। সেই ট্রানজিশনটা, এই যে লাইট, এই স্পার্কটাই, এই অন্তর আত্মাটাই যখন জ্বলে ওঠে, তখনই সে স্পিরিচুয়াল পার্সোনালিটি হয়ে যায়। এবং সেই জন্যই ব্রাদার লরেন্স বলছেন, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ক্লিনিং ইউটেন্সিল অ্যান্ড প্রেইং ইন দ্য চ্যাপেল। মন্দিরে প্রার্থনা আর রান্নাঘরে বাসন মাজার মধ্যে কোনো পার্থক্য নেই। এটা আসে অনুপ্রেরণা থেকে। এই অনুপ্রেরণা থেকে ইনটিউশনের জন্ম হয়। ইনটিউশনটা কি? এই মায়েদের কাছে গেলে মায়েরা বলে দেন, সাধুদের কাছে সঙ্গ করবেন, বলে দেবেন। অনেক ঘটনা ঘটেছে, হয়তো আপনি বেরোতে যাচ্ছেন কোনো ক্ষেত্রে, এই মায়েরা, সন্ন্যাসীরা, সন্তরা বলেছেন একটু বসে যাও। তার মানে তাদের ইনটিউশন বলে দিচ্ছে এক্ষুনি বেরোলে হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ওই বাধাটা কাটিয়ে দেন। জগতে এই বাধাটা কাটিয়ে দেওয়ার মন্ত্র তারা জানেন। সেটা আপনি আমিও পেতে পারেন। ওই যে সংসারী ভক্তদের কথা হচ্ছে, বলরাম বাবু, সুরেন বাবু, এরা সব ওই সংসার জীবনের মধ্যে থেকে ওই ইনটিউশনটা পেয়েছেন, কারণ ইন্সপিরেশন ছিল শ্রীরামকৃষ্ণ। ইনটিউশন, ঐশী শক্তি পেয়েছেন। তারপরে যেটা করেছেন সেটা সারেন্ডার। তখন বারবার বলেছেন যে জগতের এই আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। এই আনন্দ যজ্ঞটা কেন প্রভু, কেন এত কিছু করেছেন? সবটাই করেছেন আমার সম্পূর্ণটা তাকে দিয়ে দেওয়ার জন্য। এই সম্পূর্ণটা যখন দিতে পারবেন, তখনই মানুষ আর মানুষ থাকে না, সে একটা ডিফারেন্ট পার্সোনালিটি হয়ে যায়। তাকেই কেউ গ্রেট ম্যান বলে, তাকেই কেউ যোগী বলে, তাকেই কেউ বিশেষ মানুষ, বিশাল এই জায়গাগুলো আসে। এবং সেটা তার কর্মের মধ্যে দিয়ে সে এই জগতে জন্মে অর্জন করে। সেই জন্য ঋষি অরবিন্দ সেটি বলছেন, ইনটিউশন, তারপর ইন্সপিরেশন, ইনটিউশন, এবং সব শেষে সারেন্ডার। বারবার বলছেন এটার জন্য শাস্ত্র দরকার, গুরু দরকার, উৎসাহ দরকার, আর একটা হচ্ছে কাল। ঠাকুর রামকৃষ্ণদেব বারবার বলতেন সময় না হলে কিছু হয় না। প্রত্যেকটার জন্যই একটা সময় দরকার। দেখবেন ঠিক সময় ওই ইগনিশনটা ভেতর থেকে জ্বলে উঠবে, এবং যখনই ভেতর থেকে জ্বলে উঠবে তখন আপনার চেতনা পরিবর্তিত হবে। সেই জন্য চেতনাটা কি? ডিপেনিং, গভীর করো, ওয়াইডেনিং এবং হাইটেনিং। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি বারবার বলতেন, ছেলে মেয়েদের রোজ বলবেন একটা কথা, তুমি লম্বায় কত বড় হচ্ছ তা নয়। আমরা প্রতিদিন বলি আমার ছেলেটা লম্বায় কত বড় হয়ে গেল, আমার মেয়েটা কি বড় হয়ে গেল, কত আর হাইট হলো। বলছেন বলো না, বলো ওর হৃদয়টা কত বড় হয়েছে, ওয়াইডেনিং হয়েছে কিনা, ও অপরের দুঃখ বুঝতে শিখেছে কিনা। অপরের দুঃখ বোঝানোর জন্য আমাকেই তাকে নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যেতে হবে? একজন ডাক্তারবাবু বলেছিলেন, শ্মশান অ্যান্ড হসপিটাল মানুষের জীবনে বৈরাগ্যকে বুঝিয়ে দেয়। যত শ্মশানে যাবেন, যত ছোট বয়স থেকে ছেলে মেয়েদের শ্মশানে নিয়ে যাবেন, দেখাবেন দিস ইজ ইউর আলটিমেট পরিণতি। তুমি যেটার জন্য ফাইট করছো এখানে তোমার সব শেষ। আর হসপিটালে যখন মুমূর্ষু মানুষ একটু ওষুধ চাইছে, জল চাইছে, সেখানে গিয়ে তুমি তাদের পথ্য দিতে পারছো? তুমি তোমার প্রতিদিনের জীবন থেকে একটু একটু করে তার জন্য পয়সা বাঁচিয়ে একটা ফল, একটা মিষ্টি যদি তাকে দিতে পারো, তাহলে তোমার জীবন গড়ে উঠবে। আসলে আমরা সবাই আজকের যুগে মানি মেকিং এডুকেশন চাইছি, ম্যান মেকিং এডুকেশন করছে না। সেই জন্য লাইফ স্কিলটা তৈরি হচ্ছে না। সেই জন্য আজকের জীবনটা এত বিচ্ছিন্ন। সেই জন্য আজকে বৈজ্ঞানিকভাবে সবসময় আমরা বলছি সোশ্যাল ডিস্টেন্সিং। সোশ্যাল ডিস্টেন্সিং যদি সত্যি সত্যি হয়, একবার ভেবে দেখুন, কালকে যদি সমস্ত সবজিওয়ালা বলে যে আমরা সবজি নিয়ে বসবো না, জীবন চলবে? তারাও তো মানুষ। কালকে যদি ওই গ্রসারির দোকানদাররা বলে আমরা সব বন্ধ করে দেবো, চলবে? যদি ওই বার্নিংহাটের ডোমটা বলে যে আমরা সব পোড়ানো বন্ধ করে দেবো, চলবে? ওয়ার্ডটাই ভুল বলছি, সোশ্যাল ডিস্টেন্সিং। উই হ্যাভ টু মেনটেন দ্য ফিজিক্যাল ডিস্টেন্স, নট সোশ্যাল ডিস্টেন্স। সক্রেটিস বারবার বলেছিলেন উই আর এ সোশ্যাল বিইং। সোসাইটির কাছে আমাদের একটা কমিটমেন্ট রয়েছে, জীবনের শেষ দিন পর্যন্ত সেই কমিটমেন্টটা আমাদের রাখতে হবে। স্বামীজি বারবার বলছেন কোনো মানুষের দুটো সত্তা, একটা ইন্ডিভিজুয়াল রূপ আর একটা সোশ্যাল রূপ। আমরা ইন্ডিভিজুয়াল রূপটাকে ভালোবাসি বলে সোশ্যাল কমিটমেন্টটা ভুলে যাই। ইন্ডিভিজুয়াল আমরা চাইছি কি আমার স্বামী ভালো থাকুক, আমার সন্তান ভালো থাকুক। ওই জন্য তার ফল হয়েছে যে রেখেছো বাঙালি করে মানুষ করো। আমরা সবসময় প্রার্থনা করছি আমার সন্তানটা ভালো থাকুক, ওর করোনা হবে না তো, আমার স্বামীর করোনা হবে না তো, হবার থাকলে হবেই।
কে আটকাবে? পাশের বাড়ি প্রতিদিন মারা যাচ্ছে, সেটা থেকেও ভাবছি আমার কিছু হবে না। কারণ আমরা সোসাইটাল কমিটমেন্টকে অস্বীকার করতে চাইছি, যার ফলস্বরূপ আমরা স্বার্থপর হয়ে যাচ্ছি। আর মহাপুরুষরা এসে দেখাচ্ছেন এই ইন্ডিভিজুয়াল কমিটমেন্টের বা ইন্ডিভিজুয়াল রূপের বাইরে যেটা রয়েছে সেটা সোসাইটাল কমিটমেন্ট, সোসাইটির প্রতি দায়বদ্ধতা। এই সন্ন্যাসীরা যে ত্যাগের বৈরাগ্যের জীবনটা বেছে নিয়েছেন, ভেবে দেখুন 5-6 বছর বয়সে, আমি জানি বাণীমার ব্যক্তিগত জীবনের কথা আমি জানি বলেই বলছি, প্রায় 7-8 বছর বয়সে তিনি যখন এসেছিলেন দুর্গা মায়ের কোলে তাকে বসিয়ে দেওয়া হয়েছিল। আর দুর্গা মা তাকে একেবারে বগলে মানে কি বলবো, বুক দিয়ে আটকে রেখেছিলেন। বাণীমা পরবর্তীকালে অনেক সময় বলেছেন, সেদিন এত বুঝিনি, কিন্তু আজকে বুঝি ওই আগলানোটাই হচ্ছে বড় কথা। এই উত্তরাধিকার সূত্রে এরা আগলেছেন। এই ভালোবাসাটা না যে কোনো মানুষ বুঝে দেয়। একমাত্র পৃথিবীতে ভালোবাসার টাচ একটা পশু পাখিও বোঝে, মানুষ তো কোন দূরের কথা। যেখানে ভালোবাসা আছে সেখানে মানুষ নত হয়, সারেন্ডার করে। এই ভালোবাসার কথাটাই এই মহাপুরুষরা যুগে যুগে বলেছেন, এই ভালোবাসাই আমাদের ভগবান। সেইটি আমাদের আজকের স্বাধীনতা দিবসের মূল মন্ত্র হোক, যে 75 বছর আমরা স্বাধীন হয়েছি। কিন্তু স্বামীজি বারবার বলছেন, স্বাধীনতা মানে কি? বন্ধন খুলে ফেলো, তোমার ভেতরে যে মায়ার বন্ধন রয়েছে সেই বন্ধনকে খুলে ফেলো। ঋষি অরবিন্দ বললেন, তো আমরা জাতীয়তার দিক থেকে স্বাধীন হয়েছে, কিন্তু আমরা এখনো ঐক্যবদ্ধ হতে পারিনি। এই স্বাধীনতার কোনো দাম নেই। সেই জন্য আজকেও 75 বছর বয়সে, 75 বছরের স্বাধীনতা জীবনেও এত হিংসা, দেশ, হানাহানি কেন? কারণ আমরা পতাকা তুলেছি, পতাকা নামিয়েছি, ওই পতাকার মানেটা বুঝিনি। ওই গৈরিক, ওই শ্বেত শুভ্র, ওই অশোক চক্র, ওই সবুজের মানেটা কখনো বুঝিনি। আজকের এডুকেশন সিস্টেমে অরবিন্দ কোথাও পড়ানো হয় না, আজকের এডুকেশন সিস্টেমে কোথাও এই মহাপুরুষদের কথা বলা হয় না। কেন? আমরা চেয়েছি ওই ইংরেজ আমাদের ভেতরে ভেতরে থাকুক, আমরা হ্যাট ক্যাট ম্যাট বলবো, ভারতবর্ষের ঐতিহ্যকে আমরা বলে যেতে চেয়েছি। কিন্তু তা হবে না। ভারতবর্ষ চিরকাল এই ঐতিহ্যকে পাশ্চাত্য সংস্কৃতির উপর দাপিয়ে বাড়াবে। সেই জন্য এডুকেটেড পিপল, মিলিয়নার্স পিপল, আমি জীবনে দেখেছি, জীবনের শেষে প্রচুর গাড়ি বাড়ি করে এসেছে সেই আশ্রমে এসে, মা একটু জায়গা দাও, জীবনটা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, মহারাজ একটু জায়গা দিন, বাড়িতে শান্তি নেই, অশান্তিতে চলে যাচ্ছি, প্রচুর ব্যাংক ব্যালেন্স, কিন্তু শান্তি নেই। কারণ শান্তির ঠিকানা ছোট বয়স থেকে বলা হয়নি, শান্তির ঠিকানা তাদেরকে দেখানো হয়নি। যদি প্রকৃতপক্ষে শান্তির ঠিকানাটা দেখানো যেত, তাহলে এই জগৎ, জীবনটা পরিবর্তিত হয়ে যেত। এবং পরিবর্তনের কথাটাই ঋষি অরবিন্দ বারবার আমাদের কাছে বলেছেন। এবং সেই আলোকটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের আলোকে। সেই জন্য অরবিন্দ শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন, শ্রীরামকৃষ্ণ কে? যাকে দেখেননি তার সম্পর্কে বলছেন, মানুষী রূপে ভগবান প্রকটিত। অর্থাৎ সেই ভগবান মানুষ রূপে এসেছেন শ্রীরামকৃষ্ণ। আর বিবেকানন্দকে বলছেন, বিবেকানন্দ হচ্ছেন মহাদেবের দীপ্ত নয়নের তীব্র কটাক্ষ। অর্থাৎ মহাদেবের যে থার্ড আই, সেইটি হচ্ছে বিবেকানন্দ। এই রামকৃষ্ণ বিবেকানন্দ আগামী 1500 বছর সারা পৃথিবী দাপিয়ে বেড়াবে। দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ। আর আধ্যাত্মিকতার পীঠস্থান যদি দেখতে হয়, তাহলে আমার অনুরোধ, শারদেশ্বরী আশ্রমের কলকাতা শাখা, গিরিডি এবং নবদ্বীপে অবশ্যই যাবেন। যদি আধ্যাত্মিকতা বুঝতে হয়, তাহলে শারদেশ্বরী আশ্রমকে যদি না দেখেন, তাহলে রামকৃষ্ণ ভাব আন্দোলনের একটা দিক চিরকাল অপূর্ণ থেকে যাবে, কখনোই সেটা পূর্ণ হবে না। মায়েরা এসেছেন, তাদেরকে প্রণাম জানিয়ে আমি একটি গল্প বলে আজকে শেষ করি। অবশ্যই দাদা বলছেন, শ্রীরামকৃষ্ণ, দাদাও নিজে একজন বক্তা জানেন, বলছেন শ্রীরামকৃষ্ণকে বলছেন এপিটোম অফ দ্য হোল। অরবিন্দ বলছেন সত্যি কথাই সর্বোচ্চ। অর্থাৎ এরা সেই একই সত্যকে প্রকাশ করে গেছেন। আমি একটি গল্প বলে শেষ করি, যেহেতু আজকের পবিত্র দিন। সেই গল্পটা এরকম যে, মহাভারতের যুদ্ধের শেষে ভগবান শ্রীকৃষ্ণর সাথে অর্জুনের কথা হচ্ছে। তো অর্জুন এত কিছু করার পর ভগবানের সাথে থেকেও মনে শান্তি পাচ্ছেন না, বললেন যে চলো একটু গঙ্গা স্নান করে আসি। তো শ্রীকৃষ্ণ তাকে নিয়ে গেলেন গঙ্গা স্নানের ওই তীরে, গঙ্গার তীরে নিয়েছেন। শ্রীকৃষ্ণ তো চালাক চিরকাল, বলছেন তুমি একটু বসো, আমি আসছি, বলে পালিয়ে গেছেন। অর্জুন দেখছেন ওই বন থেকে একটা ডেড বডি নিয়ে 4 জন আসছে। তা ডেড বডিটা রেখে গঙ্গার তীরে তারা আগুন খুঁজতে গেছে। তো সেই সময় দুটো শিয়াল এসছে। শিয়াল দুটো এসে ওই ডেড বডির পা, হাত এসব শুঁকছে, খাবে বলে। তো একজন বলছে চল এর জিভটা দিয়ে শুরু করি, জিভটা খেয়ে নিই। বলছে দূর। পাশের জন বলছে জিভটা খাওয়া যাবে না,
বলছে কেন? বলছে জীব দিয়ে কোনোদিন ঈশ্বরের কথা লাইফে বলেইনি, এর জীব পবিত্র নয়, তাই খাওয়া যাবে না। বলছে তাহলে হাতটা শুরু কর। বলছে এই হাত দিয়ে কখনো কোনো দান হয়নি, ভালো কাজ হয়নি, সেবা হয়নি, হাত খাওয়া যাবে। বলছে পাটা খা। বলছে এর পা কোনোদিন হরি মন্দিরেই যায়নি, এর পাও খাওয়া যাবে। তখন পাশের জন বলছে দেখ তুই এত বাদ বিচার করে কেন খাচ্ছিস, তা ছেড়ে দে। ওই অর্জুনের দিকে তাকিয়ে বলছে ও ফ্রেশ, টাটকা, চল ওটাকেই অ্যাটাক করে খাই। তখন পাশের জন বলছে মাথা খারাপ, ওর মতন পাগলকে কেউ খায়? বলছে কেন? বলছে ও রাত দিন শ্রীকৃষ্ণের সাথে থেকেও শ্রীকৃষ্ণের মাহাত্ম্য বুঝতে পারলো না। ও শ্রীকৃষ্ণকে বলছে গঙ্গা স্নান করে পবিত্র হব, স্বয়ং মা গঙ্গা যার নাভিকমল থেকে উৎপন্ন হয়েছে, সেই শ্রীকৃষ্ণের সাথে উঠলো বসলো, তবু ভগবানের মাহাত্ম্য বুঝতে পারলো না। আমাদের অবস্থাটাও ঠিক তাই। আমরা নিত্যদিন ঈশ্বরের সাথে থেকেও ঈশ্বরের মাহাত্ম্যটা বুঝতে পারি না। কেন বুঝতে পারি না জানেন? আমরা নীরব হতে জানি না। অরবিন্দ এই নীরবতার সাধনাটা শিখিয়েছিলেন। বলছেন ইন দ্য ডিপেস্ট সাইলেন্স ভাইব্রেট ডিপেস্ট পাওয়ার। যত আপনি নীরব হবেন তত আপনার মধ্যে আধ্যাত্মিক পাওয়ারটা, শক্তিটা বেরোবে। রামকৃষ্ণ মিশনের একজন সন্ন্যাসী বলেছিলেন জীবনে উচিত বা প্রতিদিন উচিত একটা নির্দিষ্ট সময় মোবাইল ফোনটাকে সুইচ অফ করে দেওয়া, নিজের সাথে কথা বলা। সাইলেন্স স্টার্টস উইদিন ইউ। এই নীরবতার কথা আমরা শুনতে পাই না, কিন্তু নীরব মন অনেক কথা জানিয়ে দেয়। একটা গল্প বলে শেষ করি, কারণ শেষ হয়েও হইবে না, শেষে বলতে হলে শেষ হবে না। বাহ্যে ঘড়িতে অনেক সময় খেতে হবে, এবং প্রত্যেকের ছেলেদের অবস্থা তো খুব খারাপ। ওয়াইফরা রয়েছেন আর মায়েরাও রয়েছেন উইদাউট ইনফরমেশন ফাইটিং এভরি টাইম, সে হচ্ছে ওয়াইফ। হ্যাঁ, আর একজনও আছেন পিয়াসিদি আছেন। আর ওয়াইফের ইংরেজি মানেটা তো জানেন, উইদাউট ইনফরমেশন ফাইটিং এভরি টাইম, যে কারণ সারা ঝগড়া করে, সে হচ্ছে ওয়াইফ। হ্যাঁ, একজন স্বামী তার বউকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, ফোনে ঝগড়া করছে। বলছে তুমি বাপের বাড়িতে গিয়েও ঝগড়া করছো? বলছে কেন, এখনকার যুগে তো ওয়ার্ক ফ্রম হোম, তাই আমি ওয়ার্ক ফ্রম হোম করছি, বাড়িতে গিয়েও ঝগড়া করছে। হ্যাঁ, এবং ইংরেজিতেও বউ বলছে বেঙ্গল ওপেন ইউনিভার্সিটি। বউকে কিছু বোঝাতে যাবেন না, কারণ সে সব বোঝে। বউ ইংরেজিতে না BOU, বেঙ্গল ওপেন ইউনিভার্সিটি, বউ কথাটার মানে সে সব বোঝে, বিশ্ববিদ্যালয়ের মতন। কারণ ছাড়া ঝগড়া করে, ওয়ার্ক ফ্রম হোম করে। তো এরকম বললে তো অনেক গল্প, তো সেটি বলে একটু শেষ করছি। গল্পটা এইরকমই যে একজন স্বামীর একটা হাত ঘড়ি হারিয়ে গেছে। তো হাত ঘড়িটা স্ত্রী দিয়েছে, তো স্ত্রী মারা গেছে, সেজন্য স্বামীর খুব ইচ্ছা যে হাত ঘড়িটা ওই গুদামঘর থেকে কেউ খুঁজে দিই। সবাই যাচ্ছে একবার করে, গুদামঘর তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু হাত ঘড়ি আর পাচ্ছে না। তখন ওই ভদ্রলোক অ্যানাউন্স করলেন যে হাত ঘড়িটা খুঁজে দেবে, আমার স্ত্রীর দেওয়া হাত ঘড়ি, যে খুঁজে দেবে তাকে আমি পুরস্কার দেবো। একটা বাচ্চা ছেলে এগিয়ে এসছে, এসে বলছে আমি খুঁজে দেবো, তুমি দেবে তো? বলছে হ্যাঁ। তো সে গেছে, কাউকে নিয়ে যায়নি, গুদাম ঘরে গেছে, 5 মিনিট বাদেই হাত ঘড়িটা নিয়ে চলে এসেছে। তখন সেই স্বামী বলছে যে যেটা সবাই পারলো না, তুই সেটা কি করে করবি? বললো দেখো আগের জনেরা গিয়ে গুদামে সব হই হই লাগিয়ে দিয়েছে, এই খোঁজ খোঁজ খোঁজ, রব রব কোথায় গেল, এটা সরা ওটা সরা। তাই সকলের আওয়াজে হাত ঘড়ির টিক টিক শব্দটা শুনতে পাওয়া যায়নি। আমি গিয়ে কিচ্ছু সরাইনি, আমি চুপ করে গুদামে গিয়ে বসে শুনছিলাম টিক টিক শব্দটা কোত্থেকে বাজছে। যেখান থেকে ওই টিক টিক শব্দটা বাজছে সেখানে এই ঘড়িটা আছে। আমাদের মনে ওই নীরবতার একটা টিক টিক হচ্ছে, সেটা যদি শুনতে পারি তাহলেই অধ্যাত্ম জগতের সম্রাট হতে পারি। সকলকে প্রণাম জানিয়ে